হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে কচু দিয়ে ঝোল আর সাথে মাছ কীভাবে রান্না করে সেটাই আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। কচু দিয়ে মাছ রান্না করব। আমি রান্না করার জন্য যা যা লাগবে সব কিছুই আগে থেকে রেডি করে রেখে দিয়েছি। এদিকে আমি কড়ার মধ্যে মাছ ভাজার জন্য তেলে ছেড়ে দিয়েছি। যাই হোক বন্ধুরা, রান্না করার জন্য যেসব জিনিস লাগবে আগে থেকে যদি রেডি না করি তাহলে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে, সেজন্য আগে থেকে রেডি করা ছিল। এদিকে মাছ আমার ভাজা কমপ্লিট হয়ে গেল। দেখতে দেখতেই কালারটা কত সুন্দর হয়েছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে মাছ ভাজাটা কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আমার মাছ ভাজা হয়ে যাওয়ার পরেই আমি আমার কাটা কাটা কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো তেলে ছেড়ে দিয়েছি ভাজার জন্য, কারণ না ভাজলে আবার রান্নাতে স্বাদ আসবে না। যাই হোক বন্ধুরা, এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে রান্না যত কিছু মশলা লাগে রান্নার স্বাদ বাড়ানোর জন্য এখানে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরেই কিন্তু আমি মেন রান্নায় চলে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। সব কিছু মশলা দিয়ে দেওয়ার পরেই একটু নেড়ে ছেড়ে নিব। একটু নেড়ে ছেড়ে না নিলে আবার সব মশলা ভালো করে মিক্স হবে না, মিক্স না হলে রান্নার স্বাদ আসবে না। দেখতে দেখতে আমার এদিকেও সব মশলা গরম করে নেওয়া শেষ। এখন আমি এখানে কচু যে কেটে রেখেছি আগেই সেগুলো ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে সেগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকুন। কচুগুলো যখন আমার সিদ্ধ হয়ে গেল, সিদ্ধ হওয়ার পরে আমি কিন্তু এখানে একটু পানি দিয়ে মাছ ছেড়ে দিয়েছি, কারণ কচুগুলো একটু সিদ্ধ হবে, মাছের ভেতরেও সুন্দরভাবে ঝোল ভেতরে যাবে, স্বাদটা বাড়বে। যাই বন্ধুরা, দেখতে দেখতে আমার রান্না শেষ হয়ে গেল। ফাইনালি আমার রান্নার লুক টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।